আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনেই শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি। এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে। আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, তাদের নিকট অনেক কিতাব ছিল, তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি। লাম ইয়ান্তাফিউ মিনহা, তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি। ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি। হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল, হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল, হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলাওয়াত করে আনন্দ নিত। আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল। কুরআনও আজ আমাদের নিকটে এমন হয়ে গেছে। শুধু বিয়ে শাদী অনুষ্ঠানে এটা তেলাওয়াত করি, আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কুরআন অধ্যয়ন করি না। এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না, অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে। আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব। এজন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না। কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন। আজকে আমি আপনি যে ঈমান ধারণ করি সেটা ধ্রুব নয়। আমাদের অন্তরে যে ঈমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আজকে আমার ঈমান আছে বলেই আমি নিরাপদ, সেটা ভাবার কোনো অবকাশ নেই। কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি, ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম, আমাদের সবার অন্তরে আলো আছে। কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হতচকিত হয়ে পড়বে, কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে। সে বলবে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে, কিন্তু সে তার সাথে নয়। তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয়, এটার গ্যারান্টি নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিচার দিবসে আপনার ঈমান যেমন আপনাকে সাহায্য করবে না, তেমনি আমার ঈমানও আপনাকে সাহায্য করবে না। আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকব, নিজেদের আলোর জন্য চিন্তা করব। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি, এখন আমরা একে অন্যের ঈমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আর্দ্র, নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোন কোন বোন বলে আমি কত শব্দ জানি না, কত সূরা মুখস্থ করা বাকি, তাজবিদ ঠিক মতো জানি না, এটা জানি না, ওটা জানি না, এতটুকু জানলে এরপর সব ঠিক হবে, কিন্তু আমি এখন কিছুই জানি না। মানুষ সবসময় চিন্তিত সংখ্যা নিয়ে, কত বেশি আর কত, আর কত কম, কত বেশি, কত বেশি আর কত কম। তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনো তার কিছুই করতে পারেনি। আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে, সবাই কি একই গতিতে আগাচ্ছে? না, কেউ খুব দ্রুত আগাচ্ছে, কেউ খুবই ধীরে, কেউ এতই ধীরে আপনি তাদের কোনোই অগ্রগতি দেখতে পাবেন না। এতই ধীরে, স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না, এতই ধীরে, কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে। সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক। তুমি তার মতো হও, আপনি ওনার মতো হন। বাবা মারাও ঠিক একই কাজ করেন। একজন যখন আরেকজনের চেয়ে একটু ভালো করে, তুমি কেন তোমার বোনের মতো হলে না? তারা একই নয়, এক একজন তার নিজের পথে। আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে, আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন, গন্তব্যের দিকে নয়। আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন, পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন। অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি, কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি। আমি বলি এত ব্যস্ততা কেন? আমি কি খুব শীঘ্রই মারা যাবেন? সময় আছে, ধৈর্য ধরুন। আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন, তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কিনা। আর আপনি যখন পথে থাকবেন, কিভাবে জানবেন আপনি পথে আছেন? আশেপাশের দৃশ্যপট বদলায় পথে, তাই না? বদলায় যখন আপনার অগ্রগতি হয়। আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কিনা। তিনি শুধুই অগ্রগতি চান, পরিপূর্ণতা নয়। ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে, আল্লাহ পাক তা চান না। আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে, তিনি চান আমাদের অগ্রগতি হোক, এতটুকুই তিনি চান। আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন, আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই। আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয়, আমরা তাদের ছোট করি কারণ তারা এখনো গন্তব্যে পৌঁছায়নি। সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন, হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা। তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন, হ্যাঁ নাকি না? আল্লাহ পাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে সর্বমোট 3টি স্তরে। তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত। তবু আল্লাহ পাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি। এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না। এরপর সূরা মায়েদায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সূরাগুলোর মধ্যে একটি, সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী, তোমরা থামাও। তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম, আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন। তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন। এখন দেখুন, মদ্যপান শুধু হারাম নয়, বরং এটি খুবই খারাপ অভ্যাস। এখানে পার্থক্য আছে। যেমন শুকর খারাপ কিছু নয়, কিন্তু এটি হারাম। আপনি শুকর দেখে বললেন আস্তাগফিরুল্লাহ, শয়তান। না না, এটি শুকর, না খেলেই চলবে। আল্লাহ পাক বানিয়েছেন এটি খারাপ কিছু নয়। কিন্তু মদ্যপান এটি শুধু হারাম নয়, এটি একটি খারাপ অভ্যাসও বটে। সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল। কুরআন নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল, কুরআন নাজিলের 23তম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল। কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি, তাই তারা প্রস্তুত নয়, তারা আরেকটু আগাক। তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি। এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না। তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ, এখন তোমরা প্রস্তুত, এখন থামো। সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য। আর আমরা কি করি? আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে, একেবারে মদ্যপ, কয়েকটি বিয়ার খেয়েছে সে, বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন, এসে ঢুলতে ঢুলতে বললো আমি নামাজ পড়তে চাই। কি করবো আমরা তাকে নিয়ে? ঘাড় ধরে বের করে দিবেন। আর যখন বের করে দিলেন, এরপর সে কোথায় যাবে? আবার সেই বারে আবার মদ খেতেই যাবে। সে আল্লাহ পাকের ঘরে এসেছিল, সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল, আর আপনারা বললেন ফিরে যাও। এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয়, ফিরে যাও। আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন।
আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য। হয়তো কেউ একটু বেশি সময় নেবে আর কেউ কম সময় নেবে। আল্লাহ পাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের, তাই না? আপনাদেরকে বলি, গত 1 বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে। একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে। লোকজন আসে এবং বলে, ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বোন একদমই সালাত আদায় করে না, আমার চাচা নামাজ আদায় করে না, আমার বাবা ঠিকমতো নামাজ আদায় করে না, আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি? এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায়। আমি তখন বলি, আচ্ছা দাঁড়ান, ভেবে দেখি। এমন কিছু আমার কাছে নেই। একজন কৃষক প্রথমে কি করেন? বীজ মাটিতে বপন করেন, এরপর পানি দেন, এরপর ঘুমাতে যান, উঠে দেখেন পরিষ্কার আছে কিনা, এরপর আবার পানি দেন, এরপর ঘুমাতে যান, আবার পরের দিন আবার দেখেন, পোকামাকড় থাকলে সরান, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এত কিছু তিনি কেন করেন? কোনো অগ্রগতি কি তিনি দেখতে পান? না, যা হচ্ছে সব মাটির নিচে, সে নিজে কিছুই দেখতে পায় না। সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে? বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা। আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন। আর পানি যখন আসে, পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে? সময় লাগে। অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন, আবার অনেকের সময় লেগেছে। সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন, কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে। ওমর বিন খাত্তাব প্রায় 5 বছর লেগেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি। এক রাতেই সবকিছু হয়ে যায় না। মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদাহরণ দেয়, কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় এক উদাহরণ, এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ। তাহলে আপনার কি হবে? মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে। অথচ আরো হাজার হাজার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি। তারা তাদের সময় নিয়েছেন। আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি, তাদের উপরও খুশি। মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে, তাদেরকে শুনতে দিন, তাদেরকে বড় হবার সময় দিন, তাদেরকে শুনতে দিন। আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম, শেষ হবার পর এক মহিলা এসে বলল, দয়া করে কাউকে কিছু বলবেন না, আমি একজন শিয়া। আমি আপনার লেকচার শুনছি 1 বছর ধরে, বেশ উপকৃত হয়েছি, কাউকে কিছু বলবেন না। কেন জানেন? কারণ ওটা ছিল বার্মিংহাম। আরেক লোক এসে বলল, ভাই আসসালামু আলাইকুম, ইনি আমার স্ত্রী, আমার সাথে আরো প্রায় 50 জন বন্ধু বান্ধব আছে এখানে, আমরা সবাই বাহাই ধর্মের, আমরা আপনার লেকচারগুলো শুনছি, দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি বললাম, রিল্যাক্স, স্বাগতম, শান্ত হয়ে বসুন। আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর। কারণ কি? কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো, ওইটুকুই। বাকিটা কে করবে? বাকিটা করবেন আল্লাহ পাক। আমি আপনি আর কিছুই করব না। বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন, আমি আপনি আর কিছুই করব না। আমরা মানুষকে সুযোগ দেই না, ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য, আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। এটা প্রজ্ঞা নয়, এটা প্রজ্ঞা নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে। এরপর তিনি বলেন, তাদের ডাকো সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে। এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে, মানুষের মন পর্যন্ত পৌঁছাবে। আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ। প্রসঙ্গত, এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন? একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, টর্নেডো বা হারিকেন নিয়েও কথা বলছি না, এগুলোও বিপদ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না। ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত হানে তাই নয়, আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে। ফি আনফুসিকুম,
তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে, ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে, অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছেন। এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যায় জড়িয়ে আছেন। মোট কথা, মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই। এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হলো বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ইমানের ভূমিকা আসলে কি। আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে। একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো, আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে। প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কুরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয়, যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে, এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না। যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন, আর এই বন্যা আপনি ঘটাননি, আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন, এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি। অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন, আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে, এ সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না, তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা। এখানে আপনার করার কিছুই নেই, আর আপনি এর থেকে কোনোভাবে বেরও হতে পারতেন না। এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে, দয়া করে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিন, সুনামি হতে পারে। তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময়, এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল। তারপর তার খারাপ কিছু হলো। এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর, আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম। না, আপনি এমনটা বলতে পারেন না। আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছো। এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক, কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান, তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন, এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত। আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি, তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন, আপনি অদৃশ্য কার্যকরণ কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন, আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে। তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন। একটি এক্সট্রিম পর্যায়ে হলো সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে, আমার এখানে করার কিছুই নেই, যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না, এটা আল্লাহর কদর। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না। তিনি সূরা তাগাবুনে এই কথা বলেই দিয়েছেন, তিনি সরাসরি এই কথা বলেছেন, এটা আল্লাহর অনুমতিতেই ঘটে, আল্লাহর পরিকল্পনা এমনই ছিল, এখানে আমার করার কি আছে। এখন কোনো ছাত্র যদি কোনো পড়ালেখা না করে, স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয়, তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়, আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর, আমার কি করার আছে। আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সবকিছুর জন্য নিজেকে দোষ দেন। আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ। বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা, এমনকি পরিবার থেকেও হতে পারে, তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো, কারণ তুমি একজন খারাপ কন্যা। কেন এটা ঘটেছে জানো, কারণ তুমি একজন খারাপ পুত্র। কেন এটা ঘটলো, কারণ তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না। না, ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানেনি। আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি। এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন, অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন। মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে, কজ অ্যান্ড ইফেক্ট। তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে। এখন কোরআন কি করে? কোরআন সবকিছুর মতো এখানেও ভারসাম্য দান করে। প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে, জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না। কোরআনের এই কথায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করে, এটা অন্য একটা অর্থও দান করে। প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিক্রুল্লাহ হলো আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব, তাই আমি যুক্তি দেখাবো,
আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না। আপনি যদি আন্তরিক হন, ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন। তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো, কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ?